ইংল্যান্ডের একজন পারফর্ম করলেই ভারতকে হারানোর জন্য যথেষ্ট। বিষয়টা কতটা সত্য? পরিসংখ্যান বলছে টি-20 বিশ্বকাপে 5 বারের দেখায় 3-2 ব্যবধানে এগিয়ে আছে ভারত, কিন্তু এর মাঝেও যে আছে ভিন্ন এক হিসেব। 2007 থেকে 2024 টি-20 বিশ্বকাপের সবগুলো আসরে এখন পর্যন্ত 5 বারের দেখায় টানা 2 বার জয় পায়নি কোনো দল। 2024 বিশ্বকাপে ট্রফি জয়ের পথে ইংল্যান্ডকে 68 রানে হারায় ভারত। তবে কি এবার ইংল্যান্ডের জন্য অপেক্ষা করছে জয়? ফাইনালে যাবে কে? এগুলো তো অতীতের পরিসংখ্যান। চলতি টুর্নামেন্টের হিসেব মিলালে কি পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ইংল্যান্ড, কিন্তু সুপার 8-এ 3 ম্যাচের সবকটিতে জিতে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। অন্যদিকে ভারত সুপার 8-এ প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে কিছুটা ব্যাকফুটে চলে যায়। বাঁচা মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত সঞ্জু স্যামসনের ব্যাটে ঘুরে দাঁড়ায় সূর্যকুমাররা। দলের ওপেনার অভিষেক শর্মার অফ ফর্মের পরও তাকে দলে রাখার কথা জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তাই ব্যাটিং নিয়ে ঝামেলায় পড়ার শঙ্কাও আছে ভারতের। এখন পর্যন্ত একটি হার নিয়ে সেমিতে মুখোমুখি হয়েছে দুই দল, কিন্তু জয়ের ব্যবধান বেশি থাকায় নেট রান রেটেও এগিয়ে আছে ইংলিশরা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে ইংল্যান্ডের একজন পারফর্ম করলেই ভারতকে হারানোর জন্য যথেষ্ট। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না লতিফ। ইংল্যান্ড এই সেমিফাইনালে জিতবে। কঠিন কন্ডিশনে খেলে এসেছে তারা, এবং সেখানে তাদের 2-3 জন ব্যাটার ভালো করেছে। এটি ইংল্যান্ডের প্রয়োজন ছিল। তাদের মিডল অর্ডারও অনেক শক্তিশালী। এরকম কন্ডিশনে কিভাবে খেলতে হয় খুব ভালোভাবে জানে তারা। ইংল্যান্ডের একজন পারফর্ম করলেই ভারতকে হারানোর জন্য যথেষ্ট। লতিফের মতামতের সঙ্গে ইংল্যান্ডের হয়ে সমীকরণ কি কোনো বার্তা দিচ্ছে? এতক্ষণে হয়তো বিষয়টি পরিষ্কার, কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। সংক্ষিপ্ত ফরম্যাটে ঘটতে পারে যে কোনো কিছুই। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হাজারো দর্শকের সামনে জয় দিয়ে ফাইনালে উঠবে ভারত, নাকি গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে জয়ের আনন্দে গা ভাসাবে ইংলিশরা? সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, ৭১।